শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করেছি, আমি আল্লাহ কথা বলার জন্য একটা জিহ্বা দিয়েছি, আমি আল্লাহ তাআলা দুই জিহ্বাকে হেফাজত করার জন্য দুইটা ঠোঁট আমি আল্লাহ তোমাকে দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করে, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা জিহ্বা দান করেছি। ওই জিহ্বা দিয়ে যদি তোমরা কোরআনের তেলাওয়াত করো, ওই জিহ্বা দিয়ে যদি তোমরা সত্য কথা বলো, আর চোখ দিয়ে যদি তোমরা দেখে দেখে কোরআনের তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় মহব্বত করে বানাইলেন। আর সেই মানুষ দুনিয়াতে আইসা টাকাওয়ালা হইয়া, বাড়িওয়ালা হইয়া, গাড়িওয়ালা হইয়া আমার আল্লাহকে ভুলে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান না আমার একটা বান্দা জাহান্নামে যাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি তো চায় আমার সমস্ত মানুষদেরকে আমি জান্নাতে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম কোন মুমিন বান্দার জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম পুরো ইমানদার বান্দাদের জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার সমস্ত ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো। কারণ আমি আল্লাহকে যদি তোমরা ভয় করতে পারো, আমি আল্লাহর ভয় তোমাকে এমন মহব্বত করবে, আমি আল্লাহ। একটু চোখটা বন্ধ করে দেখেন না, দুনিয়াতে আপনি এমন কোন আমল করেছেননি যে আমলের দোহাই দিয়া একটু দিলটা বন্ধ করে, চোখ দুটা বন্ধ করে, আর দিলটাকে নরম করে আমল আছে কবরে যাওয়ার পর যে আমলটা দোহাই দিয়া আল্লাহকে কথা বলতে পারবেন, আল্লাহ এই আমলটা রসিলায় আপনাকে, আপনি আমাকে মাফ করে দেন। কারণ কবর বড় আযাব, কবর বড় কঠিন আযাবের ঘর, গরম বিছানার ব্যবস্থা আছে, কিন্তু কবরের মধ্যে ভাই আপনার বাবা সন্তানের যখন মারা যায়, সন্তান মারা যাওয়ার পর ওই সন্তানকে জিনিস মানুষগুলি সবাই বিপদ থেকে বের করে দেয়, বাঁচায়। ক্ষমা চাওয়ার পর জানাজার নামাজ শেষ হয়ে গেল, জানাজার নামাজ পড়াইয়া বাবার সন্তানের লাশটাকে কাঁধে করে নেওয়া যায়। সন্তান মা বাবার লাশটাকে কাঁধে করে নিয়ে যায় গোরস্থানে, ওই কবর দেশে রওনা হয়ে যায়। কবর দেশে রওনা হওয়ার পর ওই মানুষটাকে মৃত দ্বিতীয় দিন কান্দে, চতুর্থ দিন পর্যন্ত কান্দে, কিন্তু সন্তানের কথা আর মনে থাকে না, কান্না বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই দিন অনলাইনে দেখলাম এক বাড়িতে বিবাহের অনুষ্ঠান শুরু হয়েছে। মেয়েকে বিদায় দিবে, বিবাহের অনুষ্ঠান শেষ করার পর বিবাহের খানা চলতেছে, আর অন্য পাশে বাড়ির মালিক লাশ হয়ে পড়ে আছে। আপনি আমি যদি মারা যাই, আপনার আমার জন্য দুনিয়ার কোনো কিছু কিন্তু থেমে থাকবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো কিছু থেমে, সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা চলে আসে। ফেরেশতার প্রশ্ন শুরু হয়ে যায়। ওই ফেরেশতা আপনাকে আমাকে জিজ্ঞেস করবে না তুমি কি মুফতি ছিলা নাকি মুহাদ্দিস ছিলা। ফেরেশতা কিন্তু জিজ্ঞেস করবে না তুমি কত বড় বক্তা ছিলা, কত বড় ব্যবসায়িক ছিলা। ফেরেশতারা আপনাকে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে তোমার রবকে, দুই নাম্বার প্রশ্ন করবে তোমার নবীকে, তিন নাম্বার প্রশ্ন করবে তোমার দিন কি। ভালো আমল নিয়ে যদি কবরে যাইতে পারে, ভালো আমল নিয়ে যাইতে পারলে বলতে পারবেন আমার দিন হলো ইসলাম। আমল নিয়ে যাইতে পারলে বলতে পারবেন আমার নবী
মুহাম্মাদুর রাসূল। নামাজ পড়ো নাই, ফজরের নামাজ না পড়িয়া তুমি কবরে গেছো। ওই যে